একজনের কথা তো না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের সুপারস্টার, মেগাস্টার যাই বলেন না কেন, সাকিব ভাই। অ্যান্ড দেন শুভ ভাই, তারপরে হচ্ছে সিয়াম, রাজ। হ্যাঁ, ওরা যদিও আমার বন্ধু, বাট আমি প্রত্যেককেই অনেক পছন্দ করি এবং প্রত্যেকের থেকেই আমার কিছু কিছু জায়গা আছে, তাদের অ্যাক্টিংয়ের বিভিন্ন জায়গায়, তাদের ক্যারিয়ারের বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ফিল্ম আছে যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যদি আমি যদি ওই জায়গাটা ওর মতো করতে পারতাম, ইফ আমি আমি এই জায়গাটায় পার্টিকুলারলি যে ওই অভিনয়টা করেছে আমি যদি এটা করতে পারতাম। সবাই প্রত্যেকেই বিশেষ করে চঞ্চল চৌধুরী, মোশাররফ ভাই। হ্যাঁ, মোশাররফ ভাই এবং মোশাররফ ভাইয়ের কয়েকটা জিনিস দেখেছিলাম আগে, যেমন ধরেন 420। হ্যাঁ, আমাদের বস মুস্তফা সরোয়ার ফারুকীর 420তে আমি যখন প্রথম মোশাররফ ভাইকে দেখি এবং জজ ভাইকে, তখন মোশাররফ ভাই মানে আমার একদম পুরো ঢুকে গেছিলাম, যদি আমি কখনো এরকম একটা ক্যারেক্টার করতে পারি, তো এটা একটা ফ্যাসিনেশন ছিল। দেন আফটার দ্যাট যখন আমি তুফান দেখি, যদিও রায়হান রাফি আমার খুবই ফেভারিট একজন ডিরেক্টর, আমার আজকে এই অবস্থার পিছনে অনেক বেশি অবদান রায়হান রাফি। অ্যান্ড আমি তার সঙ্গে কাজ করেছি দামালে, সো আই নো হিম ভেরি ওয়েল। তো তুফানে যখন দেখি, তখন তুফানের কিছু সিগনিফিক্যান্ট জেস্চার ছিল, অ্যাটিটিউড ছিল, যেগুলো আমার অসম্ভব রকমের পছন্দ। তারপর আমি যেমন হচ্ছে শুভ ভাইয়ের আমি দেখেছিলাম মিশন এক্সট্রিম, যেটা আসলে ডিরেক্ট করেছিল সানি সানোয়ার। আমিও ওনার কাজ করেছি, মিশন হাউন্ড ডাউন করেছি, ইয়েতে হইচইতে ওনার সঙ্গে, এশা মার্ডারও করেছি, ইভেন তো ব্ল্যাক ওয়ারও করেছি। তো আমি শুভ ভাই একসঙ্গেই কাজ করেছি, বাট শুভ ভাইয়ের কিছু সিগনিফিক্যান্ট জিনিস আছে যেমন আমার খুবই ভালো লাগে। উনি খুব ডেডিকেটেড এবং উনি ভালো চরিত্রের জন্য অনেক কষ্ট করতে পারে এবং মন প্রাণ দিয়ে করার চেষ্টা করে, এবং কিছু কিছু জায়গা ট্রিমেন্ডাস এবং মানে খুবই মানে একদম আপ টু দ্য মার্ক হয়। দেন আমার সবথেকে পরবর্তী যদি আমি বলি সিয়াম আমার খুবই বন্ধু মানুষ। সিয়ামের অনেক কাজই আমার খুবই ভালো লাগে। সিয়ামের যেমন অপারেশন সুন্দরবন, মানে আমার খুবই ভালো লেগেছে ক্যারেক্টারটা, এবং দামালেও বিশেষ করে, মানে দামালেও মানে খুবই খুবই অসাধারণ। মিধা বনাম মিধা আমার খুবই ফেভারিট। অ্যান্ড আর যদি বলি হচ্ছে ইয়ের কথা, আমি রিসেন্টলি কলকাতায় গেছিলাম, কলকাতায় আমি দেখেছি পদাতিক। হ্যাঁ, ও মাই গড, যেমন হাওয়াতে রাজ অ্যান্ড চঞ্চলদা খুবই ভালো লেগেছে, সিগনিফিকেন্ট। চঞ্চলদাকে দেখে আমার মনে, পদাতিকে দেখে তো আমার মনে হচ্ছিল যে আমি যদি কখনো যদি আমার সৌভাগ্য হয়, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, আমার আগের জন্মের যদি এরকম মানে থাকে না, এরকম একটা ব্যাপার চঞ্চলদা। ও মাই গড, অ্যান্ড চঞ্চলদা, আই লাভ ইউ সো মাচ। অ্যান্ড অলসো মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড রাজের পরাণ দেখে আমি মানে এটা ড্রিম থাকে, এই যে আমার মতো একটা ড্রিম ক্যারেক্টার, আই মিন রাজ যেটা করেছে পরাণে। তো সো অ্যাকচুয়ালি সবারই কাজ ভালো লাগে, সবারই কিছু সিগনিফিক্যান্ট জায়গা থাকে যেগুলো আসলেই খুবই মার্কেবল। লাস্ট প্রশ্ন শেষ করব। আচ্ছা, স্কুল লাইফে কয়টা মেয়ে হাতে, সরি এগুলো কেটে দিয়ে, খুবই সাফোকেটেড হচ্ছে, এটা কেটে দিন। লাইভে আসেন এই যে কয়টা মেয়ে গোলাপ ফুল পেয়েছে অথবা কয়টা মেয়েকে চিঠি দিয়েছে? আসলে চিঠি ফিটি দেওয়া হয়নি, বাট গোলাপ ফুল পেয়েছি অনেক। সেটা স্কুলে না, আসলে কলেজে বসুন, ইউনিভার্সিটিতেও সেম। চিঠি ফিটি ইউনিভার্সিটিতে উঠতে চিঠি ফিটির যুগ শেষের দিকেই শেষ চলে গেছে। তো অ্যাকচুয়ালি তখন ফেসবুক চলে আসে, তো ফেসবুকে অনেক প্রপোজাল অ্যান্ড অনেকই পেয়েছি। আরেকটা জিনিস জানি, আপনি কি অফার দিয়েছিলেন নাকি আপনাকে মেয়ে অফার দিয়েছিল যে আপনাকে আমার অনেক পছন্দ হয়? আমি একটু মানে একটু শাই গায়ে, আসলে একটু ইন্ট্রোভার্ট, তো সেখান থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি অফার পেয়েছিলাম। মানে আপনি পেয়েছেন? এখনো বর্তমানে কয়টা প্রেম করছেন বর্তমানে একটাই প্রেম করছি, আমার মিসেসের সঙ্গে। এক্স্যাক্টলি। আর আরেকটা প্রেম হচ্ছে আমার কাজের সঙ্গে, দ্যাটস ইট। ওকে, আপনার একটা খারাপ দিক বলেন আর একটা ভালো দিক বলেন। ভালো দিক হচ্ছে ভালো দিকটা আগে বলবো না খারাপ দিকটা আগে বলবো? আচ্ছা, আমি ভালোটাই আগে বলি। ভালোটা অ্যাকচুয়ালি আমি যখন কোনো কাজ করি, বা আমি খুব প্যাশনেটলি করি এবং সেটাতে ঢুকে গিয়ে করি এবং সেটাকে আমি এনজয় করে করি। আর আরেকটা বড় জিনিস হচ্ছে, খারাপ দিক হচ্ছে আমি খুবই লেজি। মানে ওইটার উপরে ইন্টারেস্ট ওই কাজটাতে
ঢোকা পর্যন্ত আমার অনেক টাইম লাগে, এই হচ্ছে করব, এই দ্যাটস ইট। আর খারাপ দিকটা? খারাপ দিক তো এটাই আচ্ছা, যে আমি খুবই লেজি। একটা কাজ আমি যে করব সেটার জন্য তো একটা মানে কি বলে অধ্যবসায় তো দরকার, তো সেইটুকু পর্যন্ত যাওয়া, এই স্টার্ট করতে যাওয়াটা পর্যন্ত আমি খুবই লেজি। বাট আমি যখন করি, শুরু করি, তো সেটা আমি একদম ঢুকে গিয়ে করি সেটাতে, ব্যাস। করানো অ্যাকশন ফিল্ম করানো যেতে পারে, তো সো এটার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ফিল্ম কম হচ্ছে, দ্যাটস ইট। আর অ্যাকশন ফিল্ম যেহেতু ব্যয়বহুল হয়, তো এটা স্টারডমের উপরে ডিপেন্ড করে। স্টারের একটা খুবই বড় পাওয়ার যেটা আসলে অডিয়েন্স পাওয়ার, সেটার উপরে ডিপেন্ড করে, ফ্যান ফলোয়িংয়ের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমার ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ফিল্ম কম হয়। বাংলাদেশে কোন নায়িকার কত ফার্স্ট কারোর প্রেমে পড়েছিলেন? অভিনয় করতে যে কাকে বেশি? সবাই দে আর মোস্ট অনেকেরই তো মোস্ট অফ পছন্দ থাকে যে আমি আবার করছি। ফার্স্ট প্রেমে পড়ার নায়িকা যদি বলি, সে আমার মিসেস। হ্যাঁ, যে সেও আপনি জানেন, সেও অভিনয় করে। হ্যাঁ, তো সো আমি আই রিয়েলি ফল ইন লাভ উইথ হার। আর বাকি যারা বলবো প্রত্যেকেই আমার কলিগস এবং আমার কো অ্যাক্টার্স, তারা প্রত্যেকেই খুবই সুন্দর, খুবই বিউটিফুল, দে হ্যাভ বিউটিফুল মাইন্ড, এবং সবাই খুবই ভালো, সবাই অনেক সুন্দরী, সবাই অনেক বিউটিফুল, এবং সবাইকেই আমার পছন্দ। অনেক হিরোরাই বলেছে যে আমি প্রথম ফার্স্ট কারোর প্রেমে পড়েছি পূর্ণিমার প্রেমে পড়েছি। কেন? শাবনূরের প্রেমে পড়েছি কেন? আচ্ছা, এটা গুড থেকে, এটা ভালো বলেছেন। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটাকে ওভাবে কখনো দেখিনি। তো আমি যদিও 90s কিড, বাট আমার ওইভাবে আসলে এটার উপরে ওই অ্যাট্রাকশনটা ক্রিয়েট হয়নি। বাট অ্যাট্রাকশনটা ক্রিয়েট না হওয়ারও একটা বড় রিজন ছিল। বড় রিজনটা হচ্ছে যে আসলে আমি ওইভাবে এরকম করে ভাবিনি কখনো, দ্যাটস ইট। আর বাংলাদেশে কোন সুপারস্টার, কোন নায়কের কাজ সবথেকে পছন্দ হয় আপনার? তাকে দেখে এখনো কাজ শিখেন এখন? অল অফ দেম, আসলে সবাই ভালো কাজ করে, সবার যেমন আমি নামগুলো mute করে দিন।